এই বছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সেন্টারগুলির জন্য কয়েকটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন একটি ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটি হলো Annexure 4A। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন Annexure 4A, এই ফর্মটি নতুন এই বছর দেওয়া হয়েছে। এখানে একটি স্পেসিমেন ফর্ম দেওয়া আছে, আপনাদের সঙ্গে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে প্রথমে আছে সেন্টার ভেন্যু নেম, এখানে লিখতে হবে। তারপরে সেন্টার ভেন্যু কোড এখানে লিখতে হবে, আর সেন্টার ভেন্যু নেম এখানে লিখতে হবে। এখানে বিদ্যালয়ের নামটি লিখতে হবে। তারপর দেওয়া আছে রুম নাম্বার, এখানে দেখুন রুম নাম্বার লেখা আছে। এই সিটটি প্রত্যেকটি রুমের জন্য তৈরি করতে হবে। যদি সেই ভেন্যুতে 10টি রুমে পরীক্ষা হয় সেক্ষেত্রে এরকম সিট 10টা তৈরি করতে হবে। এক্ষেত্রে একটি রুম এখানে দেখানো আছে, রুম নাম্বার 13। তারপর আছে নাম্বার অফ এক্সামিনি অ্যালটেড ইন দ্য রুম, অর্থাৎ ওই রুমে কতজন ক্যান্ডিডেটকে অ্যালট করা হয়েছে। এখানে দেখুন 43 দেওয়া আছে। তারপরে একটি ঘর আছে প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট। এখানে ইনভিজিলেটর পরীক্ষা হলে নির্দিষ্ট সময়ে এই প্রেজেন্ট অ্যাবসেন্টগুলি লিখবেন। তারপর আছে নাম্বার অফ এনভেলাপ অফ কোয়েশ্চেন পেপার অ্যালটেড ফর দ্য রুম, অর্থাৎ কতগুলি এনভেলাপ ওই রুমের জন্য অ্যালট করা হয়েছে। এখানে 5 লেখা আছে এবং এখানে সর্বাধিক 5টি এনভেলাপ নাম্বার লেখার জায়গা আছে। এখানে দেখুন বক্স আছে 5টি এনভেলাপ নাম্বার আমরা লিখতে পারবো। অর্থাৎ এই বছর কোশ্চেনের প্যাকেটের নাম্বার থাকবে এবং কোশ্চেন প্যাকেটের মধ্যে যে কোশ্চেনগুলি থাকবে তার একটি সিরিয়াল নম্বর থাকবে। এই কোশ্চেন পেপারের সিরিয়াল নম্বরটি ছাত্রছাত্রীদের ডিআরএ সাইন করার সময় লিখতে হবে। কিভাবে ডিআরএ লিখতে হবে সেই বিষয়টি পরে আলোচনা করছি। এখানে দেখুন এনভেলপ নাম্বার দেওয়া আছে 4235। এই এনভেলপের মধ্যে কোন কোন কোশ্চেনগুলি আছে তার সিরিয়াল নাম্বার কত এখানে লেখা আছে। এখানে দেখুন C51000012, C51000110, অর্থাৎ এই প্যাকেটটিতে 10টি কোশ্চেন আছে। এইভাবে দেখুন প্রত্যেকটিতে সিরিয়াল নম্বর লেখা আছে এবং মোট 5টি এনভেলপে 50টি কোশ্চেন দেওয়া হয়েছে। 10টি করে মোট 50টি কোশ্চেন দেওয়া হয়েছে। এরপর নিচে দেখুন এনভেলপ নম্বর, এখানে আবার লিখতে হবে ওই এনভেলপ নাম্বারগুলিই। তারপর আছে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ইউজড, অর্থাৎ কোন কোশ্চেনগুলি ইউজড হয়েছে। এখানে এই এনভেলপের কোশ্চেনগুলি সবগুলি ব্যবহার হয়েছে। এবং পরে আছে কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার আনইউজড, এখানে নীল, অর্থাৎ যেহেতু সবগুলি ইউজড হয়ে গেছে আনইউজডও নীল হবে। এখানে দেখুন 5 নম্বর এনভেলপে 41 এবং 42 দুটি প্রশ্নপত্র ব্যবহার হয়েছে। আমাদের এখানে 10টি কোশ্চেন পেপার দেওয়া হয়েছিল 41 থেকে 50। এখানে তার মধ্যে আমরা 41 এবং 42 ব্যবহার করেছি। সুতরাং এক্ষেত্রে আনইউজড থাকবে 43 to 50, অর্থাৎ 8টি কোশ্চেন পেপার এক্ষেত্রে আনইউজড। কারণ এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এই রুমে 43, তার মধ্যে প্রেজেন্ট আছে 42 এবং একজন অ্যাবসেন্ট। এখানে দেখুন সেই জন্য 42 পর্যন্ত এখানে কোশ্চেন পেপার ব্যবহার করা হয়েছে। এইভাবে এই Annexure 4A ফিল আপ করতে হবে। নিচে নেম অফ দ্য ইনভিজিলেটরস অ্যান্ড ডেজিগনেশন ইন ক্যাপিটাল, এখানে ওই রুমে কতজন ইনভিজিলেটর ছিলেন তাদের নাম এবং ডেজিগনেশন এখানে লিখতে হবে। নিচে বাঁ দিকে আছে রিসিভড বাই সেন্টার সেক্রেটারি ভেন্যু সুপারভাইজার উইথ ডেট টাইম অ্যান্ড সিল, এবং ডান দিকে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটরস উইথ ডেট। এখানে যতজন ইনভিজিলেটর থাকবেন তাদের সিগনেচার হবে এবং তারিখ লিখতে হবে। এইভাবে এই Annexure 4A ফিল আপ করতে হবে। প্রত্যেক দিন প্রত্যেকটি রুমের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এই Annexure 4A ফর্মটি বিদ্যালয়ে রেখে দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট ভেন্যু এই ফর্মগুলি সংরক্ষণ করবে। যদি বোর্ড চেয়ে পাঠায় সেক্ষেত্রে বোর্ডে এই ফর্মগুলি পাঠাতে হবে। Annexure 4A এই ফর্মটি নতুন এসেছে এবং কিভাবে ফিল আপ করতে হবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এখানে একটি ব্ল্যাঙ্ক ফরম্যাট আছে,
এই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই ফরম্যাটটি ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে, তথ্যপূর্ণ মনে হয়, অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।